হযরত ঈসা আলাইহিস সালামের যুগে এক দুপা কাপড় চুরি করত। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করলো, হে আল্লাহর নবী, এই গ্রামে এমন এক দুপা আছে যে কাপড় চুরি করে এবং বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় দ্রুত করতে গেছে। আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিয়েন। এদিকে সন্ধ্যায় দুপা সহি সালামতে ঘরে ফিরে এলো। লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হযরত, আপনি এই কেমন বদদোয়া করলেন? সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম দুপাকে ডেকে জিজ্ঞাসা করলো, আজ কি তুমি কোনো নেক আমল করেছো? দুপা বলল, উল্লেখযোগ্য এমন তো কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হইয়া আমার জন্য দোয়া করেছে। সে অবস্থায় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করেছেন, হে আমার প্রিয় নবী, দুপার পুটলিটি খুলে দেখো। হযরত ঈসা আলাইহিস সালাম ওর পুটলিটি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখ ছিল চিপিবদ্ধ। হযরত ঈসা আলাইহিস সালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে ওই দুপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল। তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আরজ করলো, হে আল্লাহর নবী, আমি ওকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলার ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বরকতে ফেরেশতাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছিল, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হযরত ঈসা আলাইহিস সালাম দুপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় সব গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা তোমাকে সৎকার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ।